সকলের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানি। রাধাকৃষ্ণ গৌর নিতাইয়ের চরণে ধুলাই বাড়াগুড়ি গিয়ে শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানি। আমার মা বাবার চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানি। আজকে লীলা সাধন করব, সবাই মিলে বলবেন শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। সবাই মিলে মায়ের একটু জোর সোর ধ্বনি দেবেন সবাই মিলে। ও বাবা, এত আস্তে দিলে হবে না, একটু জোরে দিন তো, জোরে দিন। জানি তাই যে রাধেশ্যাম, আমার কথাটা পরিষ্কার শুনতে পাচ্ছেন তো? গান নালে হবে না, একটু মুখে বলুন আমার কথাটা পরিষ্কার শুনতে পাচ্ছেন? আস্তে বাজাতে, আমার কথাটা পরিষ্কার শুনতে পাচ্ছেন? ব্যাস জোরে বলুন একটু, বাস। মন দিয়ে শুনছেন? বলছি মন দিয়ে শুনছেন? হ্যাঁ কি না? আচ্ছা আচ্ছা, কীর্তন শুনতে ভালো লাগে? ভালো লাগে? আচ্ছা, যাদের ভালো লাগে না একটু জোর করে উলুধ্বনি দেন তো, একটু শুনি। কি শুনছেন? ঠিকঠাক শুনছেন না? কি বললাম, যাদের কীর্তন শুনতে ভালো লাগে না তারা উলুধ্বনি দেন। আপনারা দিলেন কেন দু একজন? হরি বল হরি বল। চলুন একবার সবাই মিলে শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। পূরবের ভাবে গোরা উলুধ্বনি বাজনাই গৌর হরি বল। ও পূরবের ভাবে গোরা ভাবে গোরা ভাবে গোরা। ওই না পূরবের ভাবে গোরা ভাবে গোরা ভাবে গোরা। পূরবের ভাবে গোরা গোরাই আমার শ্রী গৌরঙ্গ
শুনছেন এমন মনমরা হয়ে পড়ে আছে জোর সরে ধরে দেন একদম মনেতে পড়েছে মনেতে পড়েছে আমার আমারই গোড়ার ভাব মনেতে পড়েছে নন্দন গোড়ার ভাব মনেতে পড়েছে সচির নন্দনে গোড়ার ভাব মনেতে পড়েছে এই সতী মাতার দুলালিয়ার ভাব মনেতে পড়েছে ভাবে সিদ্ধ গোড়ার ভাব মনেতে পড়েছে ভাবে সিদ্ধ গোড়ার ভাব মনেতে পড়েছে মনে পড়বে না কেন গো পড়বে না কেন গো পড়বে না কেন গো কৃষ্ণ সেই গৌর পড়বে না কেন গো ওই যেই কৃষ্ণ সেই গৌর পড়বে না কেন গো জয় কৃষ্ণ সেই গৌর পড়বে না কেন গো যেই কৃষ্ণ সেই গৌর পড়বে না কেন গো অন্তে কৃষ্ণ মহির গৌর পড়বে না কেন গো ওই অন্তে কৃষ্ণ মহির গৌর পড়বে না কেন গো কে বাজাই কে ও গো কে বাজাই কে বাজাই কে বাজাই কে বাজাই কে বাজাই মোরাই না শ্যামরাই কে বাজাই কে বাজাই ও গো নারায়ণ শ্যামরাই কে বাজাই কে বাজায় মোরাই না শ্যামরাই কে বাজাই কে বাজাই আমার গোরা ওই আমার গোরা ওই মুরলীর শব্দ করে মহাপ্রভু আমার বদন বাজায় সঙ্গরি পুরবলী না শ্রীগৌরাঙ্গ রায় মুরলীর শব্দ করি প্রভু আমার বদন বাজায় এখন কার কথা বলা হচ্ছে বাবা শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কথা কারণ মহাপ্রভুর কথা যদি না বলি তবে কৃষ্ণ লীলায় প্রবেশ করা যায় না তাই না যদি গৌর না হইতো কেমনে ধরিত দে শ্রী রাধার মহিমা প্রেমর সুসীমা জগতে জানাতো কে চৈতন্যটাই যদি না জাগে বাবা তাহলে কোনোদিন কৃষ্ণ কৃপা হয় চৈতন্য যদি ঘুমিয়ে থাকে তাহলে তার কৃষ্ণ কৃপা হয় না কারণ এটা হচ্ছে কলিযুগ আমরা কোন যুগের মানুষ ও মা এটা কোন যুগ একটু জোরে বলুন আমি কানে শুনতে পাই না ভালো করে কলিযুগের মানুষ ঠিক আছে আচ্ছা কলিযুগের তো মানুষ হলাম তো কলিযুগের ভগবানটিকে কৃষ্ণ আমাদের যুগের ভগবান কে মা আমাদের যুগের ভগবান কে হাসলে হবে জানতে হবে আমাদের ভগবান চৈতন্য মহাপ্রভু আগে আমাদের ভগবান সম্পর্কে জানবেন ব্রজের ভগবান কি ব্রজের ভগবান রাধা কৃষ্ণ তাহলে রাধা কৃষ্ণকে চেনানো কি রাধা কৃষ্ণকে চিনিয়েছে আমাদের ভগবান শ্রীমান চৈতন্য মহাপ্রভু এটা কলিযুগ মা এই যুগে সব কিন্তু উল্টো হবে আর যত দিন যাবে তত কিন্তু কলিকাল অন্ধকারচ্ছন্ন হবে যারা আমাদের বাবা কাকাদের দাদুদের বয়সী আছেন তারা জানবেন যে আপনাদের সময় কিন্তু টাকা পয়সা কম ছিল কিন্তু বাড়িতে বাড়িতে আনন্দটা কিন্তু বেশি ছিল তাই না মা আপনারা যখন ছোট ছিলেন বা আপনারা যখন বউ হয়ে আসেন বাড়িতে তখন কিন্তু আমাদের মতন আপনারা বিলাসিতা পাননি খুব কষ্টেই শ্বশুর বাড়িতে এসে দিন যাপন হয়েছে কিন্তু তার মধ্যে যেন কোথাও একটু আনন্দ ছিল এখন বাড়ির বউরা এসে দোতলায় যাচ্ছে এসে ঘর পাচ্ছে বাড়িতে 10-5টা কামিন ঝি রাখা আছে কিন্তু মাথায় রাখবেন বাড়ির বউদের সে সুখ শান্তি আনন্দ কিন্তু নেই কেন নেই না ভগবান শ্রীকৃষ্ণ বললেন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলো কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ মানে কি দাপর যুগ শেষ হবে কলিযুগ আসবে ভগবান শ্রীকৃষ্ণ বলে দিলেন আগত কলিযুগের মানুষ যত দিন যাবে তত গভীর অন্ধকারে প্রবেশ করবে
অর্থাৎ দেখুন, যত রাত্রি বাড়বে তত তো বাইরে অন্ধকারটা গভীর হবে নাকি? সন্ধ্যাবেলায় অন্ধকারটা গভীর হয় না রাত্রি 12টার পর অন্ধকারটা গভীর হয়? রাত্রি 12টার পর নিশ্চয়ই অন্ধকারটা খুব পরিমাণে গভীর হয়। তাহলে কলিযুগ যত পেরিয়ে পেরিয়ে যাবে, কলিযুগের মানুষ তত অন্ধকারে প্রবেশ করবে। হস্তিনাপুরের রাজা যখন হলেন যুধিষ্ঠির, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর রাজা কে হয়েছিলেন? যুধিষ্ঠির। যুধিষ্ঠির যখন রাজা হলেন তখন ভগবান কৃষ্ণ হস্তিনাপুর থেকে বিদায় নিয়ে আসছে কোথায়? দ্বারকায়। ভগবান যখন দ্বারকায় আসছে, যুধিষ্ঠির রাজা পেছন থেকে ডেকেছে, কৃষ্ণ দাঁড়াও, একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। কি প্রশ্ন? না কলিযুগের মানুষ কেমন হবে আর কলিযুগের মানুষের অবস্থাতেই বা কেমন হবে? ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, আমি যদি মুখে বলি তাহলে এরা বিশ্বাস করবে না। এই যে আমার বাড়ি হচ্ছে বর্ধমান জেলা, আমি যদি বলি আমাদের বর্ধমানের সীতাভোগ আর মিহিদানা খুব বিখ্যাত, আপনাদেরকে বলতেই পারি আমি বর্ধমান জেলায় থাকি না। কি গো মা, আপনাদেরকে যদি বলি ও মা আমাদের বর্ধমান জেলায় সীতাভোগ আর মিহিদানা খুব বিখ্যাত, আপনারা বলবেন হ্যাঁ মা, দুটি যদি এনে খাওয়াতে তাহলে বুঝতাম কুখ্যাত না বিখ্যাত। খেলাম না কিছু না, আর তুমি মুখে বললে আমরা বিশ্বাস করে নেব? ঠিক ভগবান চতুর্থ, আমাদের মতন তো বোকা নয়। ভগবান মনে মনে চিন্তা করছে, আমি যদি মুখে বলে দিই এরা কেউ বিশ্বাস করবে না কলিযুগের মানুষ কেমন হবে, আমাকে একটু প্রমাণ দিয়ে বলতে হবে। তো ভগবান কৃষ্ণ, একটু মন দিয়ে শুনবেন, ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, তোমরা তো 5 ভাই। কি মা, 5 ভাই তো? যুধিষ্ঠিরা 5 ভাই তো? বললো তোমরা তো 5 ভাই, কাল যখন রজনী প্রভাত হবে অর্থাৎ সকাল হবে, তোমরা 5 ভাই একটা জায়গা থেকে 5টা রাস্তায় যাত্রা শুরু করবে। 5টা রাস্তায় যেতে যেতে যে যা দেখবে আমাকে সে বর্ণনা করবে, আমি তোমাদের বুঝিয়ে দেবো কলিযুগের মানুষ কেমন হবে আর কলিযুগের মানুষের অবস্থাটাই বা কেমন হবে। একটু মিলিয়ে নেবেন না। 5 ভাই যাত্রা করেছে, 5 ভাই যাত্রা করার পর এক জায়গায় একত্রিত হয়েছে। এবার রাজা যুধিষ্ঠির সিংহাসনে বসেছে, কৃষ্ণ সিংহাসনে বসেছে। এবার যুধিষ্ঠির বলছে আর কৃষ্ণ শুনছে। প্রথম ভাই যুধিষ্ঠির, যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ আমি দেখলাম একটা আশ্চর্য ঘটনা। কি ঘটনা? বলছে রাস্তায় যেতে যেতে দেখলাম একটা হাতি শুয়ে আছে। আয় বাবা, হাতি দেখেছিস? হ্যাঁ কি না বল, হাতি দেখেছিস তো? হাতি দেখেছিস? হাতির কটা সুর হয়? ঠিক করে বল, একটা সুর হয়? ঠিক করে ভেবেছিস বল, ঠিক করে ভাব, হাতির একটা সুর হয়? কটা হয়? কটা হয়? হাতির সুর কটা হয় বল? ও শুনে শুনে তুই বলছিস একটা, তাহলে ভেবে বল কটা হয়? কটা হয়? 4টে? তাহলে কটা? 3টে। হাতির কটা সুর মা? ভেবে বলো, উল্টো পাল্টা উত্তর দিয়ে দেবেন না। আপনাদের গ্রামে কীর্তন করতে এসেছি, ক্যামেরা হচ্ছে আবার। কটা সুর হয়? একটা সুর। এবারে যুধিষ্ঠির বর্ণনা করছে, কৃষ্ণ আমি দেখলাম আশ্চর্য ঘটনা, একটা হাতি শুয়ে আছে কিন্তু হাতিটার আবার 2টো সুর। এটা কি করে হয়? ভগবান কৃষ্ণ বলছে এটাই তো কলিযুগের মানুষের অবস্থা হবে। বলছে কলিযুগের মানুষ খাবে দাবে আর হাতির মতো না। মানে আমি মোটা বলে আপনাদেরকে মোটেও মোটা বলছি না। ভগবান কৃষ্ণ বলে দিলেন তখন কলিযুগ শুরু হয়নি, কলিযুগের মানুষ সবচেয়ে বেশি কুড়িয়ে হবে। কলিযুগের মানুষ কাজ করবে অল্প আর দীর্ঘ শ্বাস ফেলবে। আমরা সারাদিনে যত না কাজ করি তার বেশি দীর্ঘ নিঃশ্বাস ফেলি, যেন কতই না কাজ করে এলাম। যে কলিযুগের মানুষ হবে হাতির মতন আর তাদের মুখ হবে 2টো। কেমন মুখ? না কলিযুগের মানুষ মুখে বলবে এক আর কাজে করবে আর এক। হরি বল। দ্বিতীয় জন বলছে, কৃষ্ণ আমি দেখলাম একটা গাভীর বাচ্চা হয়েছে। মানে এক এক ভাই বলছে আর কৃষ্ণ বুঝিয়ে দিচ্ছে। বলছে দেখলাম একটা গাভীর বাচ্চা হয়েছে। গাভীর বাচ্চাকে আপনারা কি বলেন?
বাছুর, হ্যাঁ বাছুর বললেন তো। তো যখন বাছুর হয় দেখেছেন মা গাভীটা জিভ দিয়ে চেটে চেটে পরিষ্কার করে। আমাদের বাচ্চা হলে যেমন নার্সিং হোমে নার্সরা আয়াদা পরিষ্কার করে দেয়, তেমন দেখবেন বাছুর হওয়ার পর মা গাভীটা জিভ দিয়ে চেটে চেটে পরিষ্কার করে। তো কৃষ্ণ আমি দেখলাম আশ্চর্য ঘটনা, সেই গাভীটা বাছুরটাকে চাটতে চাটতে পরিষ্কার করছে, ঠিক আছে, কিন্তু এত পরিমাণে পরিষ্কার করেছে তার ছাল চামড়াটা তুলে দিয়ে তার রক্ত বার করে হাড়গুলো গোনা যাচ্ছে। ভগবান কৃষ্ণ বলছে কলিযুগের মানুষের অবস্থা হবে ঠিক এরকম। ওই গাভীটা হবে কলিযুগের মানুষের বাচ্চাদের বাবার মা, আর বাছুরটা হবে তাদের বেশিরভাগ ঘরে একটা করে সন্তান। দেখবেন এখন যদি কারো প্রথমেই ছেলে হয়ে গেছে, মানে পুত্র সন্তান হয়েছে, তাহলে দেখবেন সেখানেই ফুল স্টপ, দা এন্ড, আর বাচ্চা নেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। যদি মেয়ে হয়েছে, যদি একটা ছেলে হতো, যদি দেখা যায়, মানে দেখা যেতে পারে, দেখবো সেরকম প্রশ্ন নয়। কথাটা সত্যি তো? বেশিরভাগ ঘরে সব একটা করে কলিযুগের সন্তান হবে। আর কলিযুগের সন্তানগুলো হবে কি না, বাবা মা এত পরিমাণে আদর দেবে, এত পরিমাণে প্রশ্রয় দেবে, এত পরিমাণে মাথায় তুলবে যে ওই আদর দিতে দিতে আদর দিতে দিতে ছোট্ট বাচ্চাটির হিতে বিপরীত করে ফেলবে। বাচ্চারা মা বাবাকে ভয় পাবে কি, গার্জেনরা বাচ্চাদের ভয়ে কাঁপবে। এটাই হয়েছে দেখুন কলিযুগের মানুষের। আমরা গ্রাম বাংলায় কি বলি, ওর ছেলেটাকে আদর দিয়ে দিয়ে বাঁদর তৈরি করলো, বলি না? এটা ভগবান শ্রীকৃষ্ণ বহু বছর পূর্বে বলে দিয়েছে। কলিযুগের মানুষের বাচ্চাগুলোর ক্ষতি করবে কে, তাদের বাবা আর তাদের মা। এইবারে তৃতীয় জন বলছে যে অর্জুন, কৃষ্ণ আমি দেখলাম একটা শকুনির ডানাতে বেদের মন্ত্র লেখা। বলছে শকুনির ডানাতে বেদ মন্ত্র কি করে লেখা থাকে? দেখবেন শকুনির কাজ নাকি, শকুনির কাজটা হচ্ছে মরা দেহে মাংস ছিঁড়ে খাওয়া। তাতে গরু মরে পড়ে থাক, ছাগল মরে পড়ে থাক, কুকুর মরে পড়ে থাক, দেখবেন শকুনি মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়। কোথাও দেখেছেন যে শকুনির মাংস কেউ খাচ্ছে? দেখেননি? তাহলে শকুনি যদি সবার মরা দেহে বসে মাংস খায়, তাহলে শকুনির ডানাতে যদি হরে কৃষ্ণ নাম লেখা থাকে সেটা শোভা পায়? ভগবান কৃষ্ণ কি বললেন? ভগবান কৃষ্ণ বললেন কলিযুগের মানুষের অবস্থা হবে ঠিক এইরকম। কলিযুগের মানুষ হবে শকুনির গাছ, গলায় তুলসীর মালা নেবে, আবার মদের ঘাটিতে বসতেও ছাড়বে না। গলায় তুলসীর মালা নেবে, মাছ মাংস খেতেও ছাড়বে না। অর্থাৎ কলিযুগের মানুষ সাজে বৈষ্ণব হবে কিন্তু কাজে বৈষ্ণব হবে না। হরি বল। এটা রাগারাগির বিষয় নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কলিযুগের মানুষ সাধুর মতো সেজে নেবে কিন্তু তাদের কাজটা হবে অসাধু। এটা হচ্ছে শকুনির ডানায় বেদ মন্ত্র লেখা। চতুর্থ জন বলছে কৃষ্ণ আমি দেখলাম আশ্চর্য ঘটনা, একটা বিরাট বড় পাহাড়, পাহাড়ের মধ্যে একটা বিরাট বড় পাথর খণ্ড গড়িয়ে 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 আসছে। পাথর খণ্ডটাকে কেউ সামলাতে পারছে না, বড় বড় গাছ আটকাতে পারছে না, বড় বড় পাথর আটকাতে পারছে না। শেষে পাথরটা আটকে গেছে একটা লতা জাতীয় গাছে। এর মানেটা কি জানেন মা? হরিবাসরে বসেছেন তো সত্যি কথা স্বীকার করবেন। আচ্ছা এমন কোন সংসার আছে যার সংসারে কোনো সমস্যা নেই? এতজন তো কীর্তন শুনতে এসেছেন, কেউ একজন বলতে পারবেন এমন কোন মানুষ আছে যার ভেতরে চিন্তা ভাবনা নেই? আমরা চিন্তাকে ছাড়লেও চিন্তা আমাদের ছাড়বে না। প্রত্যেকটা মানুষ এখন কিন্তু চিন্তায় চিন্তিত। প্রতিটা সংসারে কিন্তু বড় বড় সমস্যা, সর্বসুখ কোথাও নেই। দেখবেন কারো বাড়িতে টাকা পয়সা নেই, তার বাড়িতে এক অশান্তি, পাবো কোথায়, চলবে কিসে, তার এক অশান্তি। আর যার বাড়িতে আছে তার আবার দিনে রাতে দেখবেন ঘুম নেই। কেন? কোথায় কত টাকা ইনভেস্ট করতে হবে, কোথায় কত টাকা আসবে, কি করলে বিজনেসটা আমার বাড়বে, কি করলে আরো টাকা পাওয়া যাবে। তার আবার বালিশের তলায় একটা ট্যাবলেট আছে, যে ট্যাবলেটটা না খেলে তার আবার ঘুম আসে না। তাহলে চিন্তা করুন, যার আছে তারও চিন্তা, যার নেই তারও চিন্তা। কারো আবার সব আছে কিন্তু বাড়িতে একজন এমন শরীর খারাপ, শরীর অসুস্থ, তাকে নিয়ে দিন রাত বার ঘর করতে হচ্ছে, তার ঘরে শান্তি নেই। তাহলে এই যে বড় বড় সমস্যা, ভগবান কি বললেন? কলিযুগের মানুষের প্রত্যেকটা সংসারে বড় বড় পাথরখণ্ডের মতো বড় বড় সমস্যা আসবে, কিন্তু সমস্যা
ভেঙে পড়লে কিন্তু চলবে না, মাথায় রাখতে হবে। সমস্যা এলে ভেঙে পড়লে চলবে না। সমস্যাটা আসে কিসের কারণে? নিজের নিজের কর্মফল। যার যেমন কর্ম বাবা, তার কিন্তু তেমনটি ফল। যে যেমন কর্ম করবে সে কিন্তু তেমন ফল পাবে। জগতে যদি কেউ ভালো করে তার ভালো হবে, জগতে যদি কেউ মন্দ করে তার মন্দটা কিন্তু অনিবার্য। কৃষ্ণের পিসিমা দুজন, গান্ধারীও পিসিমা ছিল আর কুন্তিও পিসিমা ছিল। তাহলে কুন্তির 5টা ছেলেকে জয়ী করে দিল আর গান্ধারীর 100টা ছেলেকে মেরে দিল কেন? গান্ধারী কাঁদতে কাঁদতে বলেছিল, কৃষ্ণ এটা তোর বিচার হলো। দেখবেন আমরা যখন খুব রেগে যাই, আমাদের যখন ভেতরে খুব কষ্ট হয়, তখন ভগবানকে বলি, ভগবান এটা তোমার বিচার হলো, এটা তুমি কিভাবে বিচার করলে? কিন্তু মাথায় রাখবেন, ভগবানের বিচারের কাঁটা কিন্তু সমান। গান্ধারী বলছে, কৃষ্ণ তুই আমার 100টা ছেলের মধ্যে একটা ছেলেকে বাঁচিয়ে রাখতে পারলি না? তোর আমি নিজের পিসিমা নই বলে তুই আমার 100টা ছেলেকে মেরে দিলি বাবা। আর কুন্তি তোর নিজের পিসি বলে 5টা ছেলেকে বাঁচিয়ে দিলি। হরে কৃষ্ণ, তুই কি করে জানবি একজন মা যদি সন্তান হারায়, সেই সন্তান হারা মায়ের কত কষ্ট? হরে কৃষ্ণ, তুই বুঝবি না। ভগবান কৃষ্ণ উত্তরে কি বলেছিল জানেন? বলছে, পিসিমা আমার কাছে কেউ আপন নয় আর কেউ পর নয়, সবাই আমার আপন আর সবাই আমার পর। তবে যে যেমন কর্ম করবে তার তেমন ফল। তুমি আজকে কাঁদছো তোমার 100টা ছেলে হারিয়েছে বলে। আচ্ছা পিসিমা, তোমার কি মনে পড়ে এই ঠিক তোমার যেমন 100টা ছেলে, তেমন ওই মাকড়সাও 100টা ডিম পেড়ে মনের আনন্দে ছিল। সেদিন বুঝেছিলে যে তুমি যেমন আজকে তোমার 100টা ছেলেকে দেখছো যুদ্ধের ময়দানে সব পড়ে আছে, তুমি যেমন আজকে নয়নের জল ফেলছো পিসিমা, সেদিন তুমি খেলার ছলে ওই মাকড়সার 100টা ডিমকে নখে করে ফুটিয়ে ফুটিয়ে মেরেছিলে। সেদিন একবারের জন্য ভেবেছিলে যে সেই মায়ের অবস্থাটা কি হবে? পিসিমা গো, পাপ জানে না নিজের বাপকে। তুমি যে পাপ করেছো, তুমি যে অন্যায় করেছো, তার সাজা কিন্তু তোমায় পেতে হলো। 100টা সন্তান হারিয়ে সেই মাকড়সা যেমন কেঁদে বেরিয়েছিল, আজকে তুমিও তোমার যুদ্ধ করতে 100টা সন্তানকে মৃত দেখে তোমারও নয়ন দিয়ে জল পড়ছে। মনে রেখো, কাঁদালে কাঁদিতে হয়, এই কথা কভু মিথ্যে নয়। তুমি যদি কাউকে কাঁদাও তোমাকে কাঁদতে হবে, তুমি যদি কারোর সঙ্গে অন্যায় করো তোমার সাথে অন্যায় হবে। যেমন করে সেই রামা সেদিন কেঁদেছিল, পিসিমা আজ তুমি সেইভাবেই কাঁদছো। এ জগতে যার যেমন কর্ম তার তেমন ফল। মা, সমস্যা আমরা তৈরি করি, ভগবান তৈরি করে না। সমস্যার সমাধান যদি হয় কোনো জ্যোতিষীর কাছে গেলে হবে না। এটা আমার কথা নয়, ভগবানের কথা। জ্যোতিষীর কাছে যদি ছুটে বাবা, জ্যোতিষী যদি আমাদের ভাগ্য পরিবর্তন করতো, তাহলে জ্যোতিষী নিজের ভাগ্যটা আগে নিজে পরিবর্তন করে নিত। বড় বড় ডাক্তারের কাছে সমস্যার সমাধান হবে না। ভগবান বলে দিয়েছে আসা যাওয়ার হিসাব আমি করে দিয়েছি, আসার ডেটও ঠিক করে রেখেছি আর তোর যাওয়ার ডেটও ঠিক করে রেখেছি। দুটো টিকিট তো আমার কাছে, তোরা লাফালাফি করলে হবে কি? টিকিট দুটো তো আমি কেটে রেখেছি। যেদিন তোমার আসার আছে আসবে, যেদিন তোমার জগৎ ছেড়ে যাওয়ার আছে তুমি যাবে। তাহলে সমস্যার সমাধান এক জায়গায় হবে, সেটা হচ্ছে হরিনাম কৃষ্ণ নাম রূপী লতাতে। যদি কোনো একবারে ভক্ত দণ্ডবাহু তুলে, একবারই কৃষ্ণ নামে নিজেকে সাজিয়ে ফেলে, জপিয়ে ফেলে, সবাই মিলে আমার সাথে হাত তুলে বলবে একবারে বলো হরি বলো হরি। সবাই মিলে যাদের যাদের সমস্যা আছে
অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করুন, এক জায়গাতেই সমাধান হবে। সবাই মিলে হাত তুলে আমার সাথে গাইবেন, একদম প্রেমানন্দে প্রেম সে গাইবেন। বলো হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল। এবার বলুন তো শুনি, বল হরি বল। কেন কুটুম বাড়িতে আপনাদেরকে কিছু খেতে দেয়নি? ভালো ভালো আগো